সবাইকে ঈদ মোবারক। এই বছর একটি অন্যরকম কোরবানির ঈদ কাটলো আমাদের। প্রতি বছর আমরা কোরবানির ঈদ ঢাকায় উদযাপন করে থাকি। এই প্রথমবারের মতন গ্রামে এসে আমরা কোরবানির ঈদটা পালন করলাম। তো প্রতি বছরের মতন আম্মুকে সালাম দিয়ে আম্মুর হাতে সেমাই খেয়ে আমরা সবসময় ঈদের নামাজ পড়তে যাই। ইনশাআল্লাহ আম্মু যত বছর বেঁচে আছে এভাবেই চলবে। আপনারা কে কে আম্মুকে সালাম করে এরকম ঈদের নামাজ পড়তে যান একটু কমেন্ট করে জানান। আম্মু জানে ঈদের নামাজ সকাল সকাল হয়ে থাকে, এই কারণে আম্মু সকাল সকাল উঠে আমাদের জন্য সেমাই তৈরি করে দেয় যাতে আমরা কিছু খেয়ে যাতে মসজিদে যেতে পারি। তো এই তো আমরা আমাদের মামাতো ভাইদের সাথে ঈদের নামাজ পড়তে যাচ্ছি। ঢাকার ঈদে তো সব অপরিচিত মানুষদের সাথে ঈদ পালন করি, কিন্তু গ্রামের ঈদটা হচ্ছে সবাই পরিচিত থাকে, এতে করে ঈদের আনন্দ দ্বিগুণ হয়ে যায়। তো আমরা যাচ্ছি আমাদের দাদা বাড়িতে যাওয়ার কারণ হচ্ছে আমার বাবা ওইখানে আছে। আমার বাবাকে ছাড়া আর একটা ঈদ পালন করে ফেললাম। বাবা যখন থাকে তখন তার মর্ম বোঝা যায় না, কিন্তু যখনই হারিয়ে ফেলবেন তখনই তার মর্ম বুঝতে পারবেন। আব্বুকে প্রচন্ড মিস করি, তাই আব্বুকে দোয়া করা ছাড়া আর কিছুই করার নেই। যাদের বাবা নেই শুধুমাত্র তারাই এই কষ্ট বুঝবেন। তো গ্রামের মধ্যে প্রচলন হচ্ছে সেমাই খাওয়ার পরে রুটি বানিয়ে থাকে, যাতে করে গরুর মাংস দিয়ে রুটি দিয়ে খাওয়া যায়। আর আমার কাছে গরুর মাংস দিয়ে এরকম রুটি দিয়ে খেতে বেশ ভালোই লাগে। তো এই তো আম্মু এবং নানু রুটি বানাচ্ছে আমাদের জন্য। কেন জানি না আব্বু চলে যাওয়ার পরে থেকে আম্মুর প্রতি ভালোবাসা আরো দৃঢ় হয়ে গেছে, কারণ আম্মু ছাড়া আমাদের এই পৃথিবীতে এখন আর কেউই নেই। তাই আম্মুর এখন ছোট থেকে ছোট কিছু হলেই অনেক বেশি ভয় পেয়ে যায়। আচ্ছা, আপনাদের কার কার এলাকায় এরকম ঈদের দিন রুটি দিয়ে মাংস দিয়ে খেয়ে থাকেন একটু কমেন্ট করে জানান। তো এই তো আমার মামা এবং মামাতো ভাইয়েরা মাংস কাটাতে অনেক বেশি ব্যস্ত হয়ে আছে। কোরবানির ঈদের মূল আনন্দ হচ্ছে এরকম একদিনের জন্য কষাই হওয়া। আচ্ছা, আপনারা কে কে এরকম একদিনের জন্য কষাই হয়ে থাকেন একটু কমেন্ট করে জানান। তো এই তো আজকে আম্মু ঈদের জামা হিসাবে এই জামাটি পরলো। জামাটা বেশ সুন্দর না? হ্যাঁ, আসলে অনেক সুন্দর, কারণ এই জামাটি ছিল তন্নিস লাইফস্টাইল ফেসবুক পেজের। এখানে অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে। কিছুদিন আগে আম্মু তন্নি আন্টির সাথে কথা বলেছিল এবং তাদের শপে গিয়েছিল। আন্টি যথেষ্ট পরিমাণে ভালো এবং অনেক বেশি মিশুক। আপনাদের কারো যদি এরকম সুন্দর সুন্দর জামা লাগে আমি ফেসবুক পেজটি মেনশন করে দিচ্ছি, সেখান থেকে অর্ডার করে নিতে পারেন। আচ্ছা, আপনারা কে কে ওনাকে চেনেন একটু কমেন্ট করে জানান। এবং আন্টিকে ধন্যবাদ এত সুন্দর একটা জামা গিফট করার জন্য আম্মুকে। আপনাদের কার কার এই জামাটি ভালো লেগেছে একটু কমেন্ট করে জানান। তো এই তো আমাদের মামাতো বোনের একজন ফ্রেন্ড আম্মুকে অনেক বেশি ভালোবাসে, তাই আম্মুর সাথে ছবি তুলতে চলে আসলো। ছবি তোলার পর সে অনেক বেশি খুশি। আমাদের কাছে বেশ ভালো লাগে যখন আমাদের সাথে কেউ ছবি তুলতে আসে। আর কেন জানি না আম্মুকে মেয়েরা অনেক বেশি পছন্দ করে। আম্মুর কোনো মেয়ে নেই, তো এই কারণে মনে হয় আম্মুকে বেশি পছন্দ করে। তো যেহেতু গরম, তাই আমি সবার জন্য আইসক্রিম নিয়ে আসছি। আর গরমের মধ্যে আইসক্রিম খেতে বেশ ভালোই লাগে সবার। এই ঈদে আমরা আতিফাকে খুব কাছে পেয়েছি। আতিফ আমাদের খালাতো বোন, ওকে আমরা অনেক বেশি স্নেহ করি। আপনাদের কার কার আইসক্রিম খেতে বেশ ভালো লাগে একটু কমেন্ট করে জানান। তো এর কিছুক্ষণ পরে রূপান্টি আমাদের সকলের জন্য বিরিয়ানি রান্না করেছিল। বিরিয়ানিগুলো অসাধারণ ছিল। পার্সোনালি আমার কাছে বিরিয়ানি অনেক বেশি ভালো লাগে। তার থেকে বেশি ভালো লাগে সবাই একসাথে মিলে খাবার খেতে। আপনাদের কার কার কাছে এরকম সবাই একসাথে খাবার খেতে বেশ ভালো লাগে একটু কমেন্ট করে জানান। তো এই ছিল আমাদের ওভারঅল দিন। কোরবানির ঈদটা আসলে অনেক বেশি কাজকর্ম থাকে। আপনাদের কার কার ঈদ কেমন গিয়েছে একটু কমেন্ট করে জানাতে পারেন। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।